আমরা ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি 1 ব্লকে অবস্থান করছি, অর্থাৎ রফিপুরে। এই ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আরফুল আলম, ওনার সঙ্গে কথা বলবো। ওনার যে কৃষক গ্রুপ এই ভর্তুকির আওতায় এই ড্রায়ার মেশিনটি নিয়েছে, এই মেশিনটি কিভাবে কৃষক ব্যবহার করবে এবং আপনার কি মনে হয় যে এই ব্লকের কৃষিটা কিভাবে এগিয়ে যাবে বা এই ড্রায়ার মেশিনটা কিভাবে ভূমিকা রাখবে আপনার এখানে? ধন্যবাদ স্যার। আমি অত্যন্ত আনন্দিত যে আমি এখানে যে যোগদান করার পর যে আমার এটা হলো আউটসের এরিয়া, কিন্তু কৃষকরা দিন দিন ডে বাই ডে আউটসের যে আমার যে এরিয়া ছিল এটা থেকে আস্তে আস্তে চাষাবাদের পরিমাণ কমে যাচ্ছে। এটা মূল কাহিনী যখন আমি কৃষককে জানতে পারলাম যে আমরা কেন এই এত সুন্দর একটা ফসল, যেটা খুব কম খরচে আমরা একটা লাভজনক একটা ফসল আউশ ধান, এই আউশ ধান থেকে কেন সরে আসতেছেন। তাদের মূল যে কথাটা ছিল যে আমরা যে সময় আউশ ধানটা কর্তন হয় এই সময়টা দেখা যাচ্ছে যে এই যে ধান শুকানোর জন্য আমরা যে ধান কাটতেছি ওই ধানটা শুকাতে পারি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কারণ তখন শ্রাবণ মাস চলে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তাহলে ওই সময় দেখা যাচ্ছে ধানগুলো আমরা শুকাতে পারি না, ধানগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য কৃষকরা আস্তে আস্তে ডে বাই ডে আমরা আউশ ধানটা থেকে আস্তে আস্তে সরে আসতেছে। পাশাপাশি স্যার আপনি আরেকটা বিষয় বলবো যে যদি আমার এই ধানটা আমি যেটা দেখলাম যে এই মেশিনের সাহায্যে আমার ধানটা খুব দ্রুত যে আমাদের যে শুকানোর যে সহযোগিতা করতেছে, যদি আমি এটাকে আরো সাপোর্টটা বাড়াতে পারি। যেমন আমি এখন আসছিল রফিপুরের ফ্লিপ কৃষক গ্রুপে, এখানে 30 জনের গ্রুপ আছে আমার ফ্লিপ গ্রুপের। এরা মোটামুটি যে এখন আমার পুরোপুরি পূর্ণ মৌসুম চলতেছে আউশ ধান কাটা কর্তনের, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার প্রায় 3 থেকে 4 দিন যাবত বা 5 দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। যেসব কৃষক ভাইরা ধান পাইকে গেছে, আবার এদিকে আমন ধান আমার লাগানো উপযুক্ত সময়। এই দুইটা যে আমি শস্য নিবিড়তা যদি বলি অথবা আমি শস্য বিন্যাস যদি বলি, শস্য বিন্যাসটাকে যদি আমি ঠিক রাখতে চাই তাহলে আমার এই সময় ধানটা কাটতে হবে। আর যদি ধান নাও কাটি দেখা যাচ্ছে যে আমার জমিতেও ধানগুলো জার্মিনেশন হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি আমি সময় মতো ধানটা যদি কাটি, বৃষ্টির মধ্যেও যদি কাটি, তাহলে আমার এই মেশিনটা খুবই ইফেক্টিভ হবে এবং আমার কৃষক ভাইরা খুব বেশি এগিয়ে আসবে এবং লাভবান হবে। তা তারা যে এই যে আউশ ধান থেকে সরে আসছে ডে বাই ডে, এটা থেকে আবার তারা উৎসাহে আবার তারা ফিরে আসবে। পাশাপাশি আরেকটা যে বিষয় বলবো যে সবচেয়ে আমার বড় বেনিফিট হবে যে আমার বুড়ো এরিয়া পাশে আমার হলো হাওর, এই কৃষক গ্রুপেরা আমাদের এখানে অন্যতম প্রধান একটা এই গ্রুপের জন্য প্রধান ফসল হলো বুড়ো। আর বুড়ো ফসল যদি কোনো কারণবশত যদি আগাম বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এখানে প্রান্তিক যে কৃষকগুলো আছে, যেমন ভূমি প্রকৃত জমি যাদের মালিক তারা আসলে বুড়ো চাষ করে না, কিন্তু প্রান্তিক কৃষকরা বিভিন্নভাবে লোন নিয়ে ধার নিয়ে তারা এই বুড়ো ফসলটা করে বছরে একটা ফসল, অর্থাৎ এই বুড়ো ফসলের উপর নির্ভর করে তার পুরা বছরটা চলে। কিন্তু কোনো অবস্থাতে যদি এই বুড়ো ফসলটা যদি কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই একটা বছর তাদের খুব কষ্টে কাটে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ওই সময় যদি আগাম বন্যা শুরু হয়ে যায় তাহলে কৃষকের আসলে দুঃখের কোনো অবস্থান থাকে না। আমি যেটা গত বছরের আগের বছর যেটা দেখবো যে আমার প্রায় প্রচুর ধান নষ্ট হয়েছে, যেটা ধান কাটার পর এক হচ্ছে পানি, বৃষ্টি হচ্ছে, পানি বাড়তেছে, ধান কাটতেই হবে। এখন কৃষকরা বাধ্য হয়ে ধান কাটে বাড়িতে নিয়ে আসতেছে, কিন্তু দুর্ভাগ্য হলো এটা যে ওই যে ধান কাটে আসে হারভেস্ট করার পরে তার বাড়িতে সব জার্মিনেশন হয়ে অত বড় বড় গাছ হয়ে গেছে, অর্থাৎ ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে থেকে সবচেয়ে বড় আমার কৃষকদের বড় একটা সাপোর্ট হবে আমার এই ড্রায়ার মেশিন। তো ওই ড্রায়ার মেশিন গুলা স্যার আমার পর্যাপ্ত পরিমাপে যদি আমি আরো সাপোর্ট পাই তাহলে আমার এই কৃষক ভাইরা এই যে ক্ষতির হাত থেকে, বড় ধরনের একটা ক্ষতি ফসল একবার শেষ অবস্থাতে যে এই যে ধানগুলো ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়, এর হাত থেকে স্যার বাঁচবে। আমি আমাদের উপজেলা কৃষি অফিস থেকে স্যার ফুলবাড়ি বাসী থেকে স্যার আমি ধন্যবাদ জানাবো আমার এই জিনিসটা সাপোর্ট দেওয়ার জন্য। এটা আসলে প্রপার একটা জায়গা, যে সুন্দর একটা জায়গা, যে আমার বুড়ো এবং আউশ দুইটাই হলো প্রধান ফসল। আর দুইটা থেকে আমি সবচেয়ে বড় যেটা ক্ষতিগ্রস্ত হই, যেটা হারভেস্টের সময় আমার ধান যখন আমি কাটতেছি ওই সময় দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টিতে আমার এই ধানগুলো নষ্ট হচ্ছে। এখন আর ইনশাল্লাহ হবে না। সেক্ষেত্রে এটা খুব ভালো একটা ভূমিকা রাখবে, খুব সুন্দর একটা ভূমিকা রাখবে। আমরা যেটা বলতে পারি কৃষি যান্ত্রিকরণের একটি যে ধারার অব্যাহত রয়েছে, সেই ধারার মধ্যে ড্রায়ার মেশিন একটি নতুন সংযোজন। আমরা এই গোলাপগঞ্জ উপজেলায় প্রথম একটি ড্রায়ার মেশিন পেয়েছি। কৃষক গ্রুপ খুবই আনন্দিত। আমরা আশা করছি এই ড্রায়ারের মাধ্যমে এই কৃষক গ্রুপ উপকৃত হবে এবং ধান উৎপাদনের আমরা যেটা বলতেছি যান্ত্রিকীকরণ, আমরা এই যন্ত্রের ব্যবহারের মাধ্যমে ধান শুকাতে পারবে, অর্থাৎ ধানের যে ময়েশ্চার, সেই কাঙ্ক্ষিত ময়েশ্চার কৃষক নিয়ে আসতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।